আমি ডাক্তার অনিরুদ্ধ এম সুজন, কনসালটেন্ট ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন। আমি একজন ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল ফিজিয়াট্রিস্ট। আমি পপুলার ডায়াগনস্টিক সেন্টার যাত্রাবাড়ি ঢাকাতে নিয়মিত রোগী দেখছি। আজ আমি আপনাদের সাথে অস্টিও আর্থ্রাইটিস অফ নি জয়েন্ট বা বাংলায় যেটাকে বলা হয় হাড়ের ক্ষয়রোগ, এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেই আসলে জিনিসটা কি। এটা সত্যিকার অর্থে হাড়ের কোনো ক্ষয়রোগ নয়। এটা হলো আমাদের থাই বোন যেটা বলা হয় ফিমার এবং লেগ বোন যেটা বলা হয় টিবিয়া, এই দুটো হাড়ের প্রান্তে তরুণাস্থি থাকে। এই তরুণাস্থিগুলিতে ধীরে ধীরে সেখানে ওয়ার অ্যান্ড টিয়ার মানে ক্ষয় হয় জ্বর আগে, এটা ধীরে ধীরে এমন পর্যায়ে বাড়তে থাকে যে রোগীরা বিভিন্ন সময় বিভিন্ন উপসর্গ, যার মধ্যে সবচেয়ে কমন হলো কি ব্যথা। এই যে লক্ষণগুলির সামষ্টিক ব্যাপারটা সেটা বলা হয় অস্টিও আর্থ্রাইটিস অফ নি অথবা হাড়ের ক্ষয়রোগ। আসলে এটা কাদের হয়? সচরাচর আমরা 50 বছর বয়সের পরে এটা দেখে থাকি, তবে এটা আরো কম বয়সে হতে পারে। এবং কাদের বেশি হয়? এটা সচরাচর মহিলাদের বেশি হয়ে থাকে পুরুষের চাইতে। আমাদের দেহে যত ধরনের ব্যথা আমরা অনুভব করি তার মধ্যে এই হাঁটুর বা অস্থিসন্ধির ক্ষয়রোগটা অত্যন্ত কমন। কারণ এটা দুই ধরনের হয়ে থাকে। একটা হলো প্রাইমারি, যার কারণ খুঁজে পাওয়া যায় নাই। একটা হলো সেকেন্ডারি। এবং সেকেন্ডারির মধ্যে কি, যেমন কারোর আগে থাকতে রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগে ভুগে থাকে, অথবা স্পন্ডলোআর্থ্রোপ্যাথি, গাউট, সেপটিক আর্থ্রাইটিস, আঘাতজনিত সমস্যা। সেই আঘাতটা হতে পারে সরাসরি কোনোদিন ব্যথা পাওয়া অথবা খেলাধুলা করতে যে ব্যথা পাওয়া, বা অন্যান্য রোগ যেমন হচ্ছে হিমোক্রোমাটোসিস বা জেনেটিক কারণে ওটা হতে পারে। কি কি লক্ষণ নিয়ে আমাদের কাছে আসতে পারে? এটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ সেহেতু প্রথম থেকে রোগীরা অল্প অল্প মৃদু ব্যথা অনুভব করে, কিন্তু সময়ের সাথে সাথে এই ব্যথার তীব্রতা বাড়তে থাকে। তখন রোগীরা হয় কি, যে হাঁটাচলা করলে সমরাস্তায় হাঁটাচলা করলে ব্যথাটা কম থাকে, এবং উঁচু নিচু রাস্তায় সিঁড়ি পাওয়া বা গ্রাম অঞ্চলে উঁচু নিচু রাস্তায় ওঠা নামা করা, কখনো কখনো নামাজ পড়তে যাওয়া বা অনেকক্ষণ বসে থাকলে দাঁড়াতে গেলে কষ্ট অনুভব করে। এবং প্রথম ব্যথার পাশাপাশি সেই ক্ষেত্রে হয় কি, জয়েন্টটা ফুলে যায়, জয়েন্টের সামনে জয়েন ফুলে এবং জয়েন্ট পিছনে ফুলে, যেটা হলো বেকার সিস্ট। প্রতিকার প্রধান শক্তি হলো যে কি কারণে আমার ব্যথাটা হয়েছে, সেই ক্ষেত্রে আমাকে ওইটা চিহ্নিত করে তার ব্যবস্থা নেওয়া এবং সেই কজটাকে আইডেন্টিফাই করা। যেমন কারোর স্মোকিং অভ্যাস থেকে বা মদ্যপান বা অ্যালকোহল অভ্যাস থেকে সেটাকে বন্ধ রাখতে হবে। ওজন বেশি হলে সেই ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে, বা যেসব কারণে তার এই রোগটা হয়েছে সেসব রোগকে নিয়ন্ত্রণ করতে হবে। চিকিৎসার প্রধান শক্তি হলো আইডেন্টিফাই কজগুলিকে আইডেন্টিফাই করে ট্রিটমেন্ট করা। এরপর প্রথমত আমরা করি কি, মৃদু ব্যথার জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধগুলি আমরা প্রেসক্রাইব করে থাকি। এছাড়া আমরা ইন্ডোমেথাসিন, নেপ্রোজন সোডিয়াম, এসিক্লোফেনাক, ট্রামাডল, হাইড্রোক্লোরাইড এগুলি আমাদের প্রেসক্রাইব করে থাকি। এর পাশাপাশি আমরা নিউট্রাসিউটিক্যালস অথবা ফুড সাপ্লিমেন্ট দিয়ে থাকি, যাতে ভালো ধরনের আমরা রেজাল্ট পেয়ে থাকি। এবং ক্যালসিয়াম প্রেসক্রাইব করে থাকি। এরপর আমরা ব্যায়ামের কথা বলি, কারণ ব্যায়ামটার দরকার অত্যন্ত প্রয়োজন। ব্যায়ামটা হলো এই কারণে যে কোয়াড্রিসেপস মাসলের আশেপাশে, জয়েন্টের আশেপাশে যে কোয়াড্রিসেপস মাসলগুলি আছে সেগুলি দুর্বল হয়ে যায়। তো এগুলিকে স্ট্রেংথেনিং করা, যেমন আইসোমেট্রিক কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং, টেন্ডো অ্যাকিলিস মাসল স্ট্রেংথেনিং, স্ট্রেচিং এবং হ্যামস্ট্রিং মাসল স্ট্রেচিং। আর ফিজিক্যাল রিহ্যাব বা মডালিটিসের মধ্যে আমরা আল্ট্রাসাউন্ড দিতে পারি, MWD দিতে পারি, HWD প্রেসক্রাইব করতে পারি। এতেও যদি ভালো রেসপন্স আমরা না পাই, সেক্ষেত্রে আমরা ইন্ট্রা-আর্টিকুলার স্টেরয়েড দিতে পারি, প্লেটলেট রিচ প্লাজমা অথবা PRP যেটাকে বলা হয় স্টেম সেল আল্ট্রাসাউন্ড দিতে পারি। এক্ষেত্রে যদি আমরা ভালো রেজাল্ট না পাই, যেটা বলা হয় অ্যাডভান্স অস্টিও আর্থ্রাইটিস, যে ড্রাগ রেসপন্স করতেছে না, সাধারণ ঔষধ তারপর ব্যায়াম থেরাপিতে রেসপন্স না করে, সেক্ষেত্রে আমরা রোগীদেরকে অপারেশনের কথা বলে থাকি। সেক্ষেত্রে কি করা হয়, টোটাল অথবা পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট। আজ এই পর্যন্তই। আশা করি সবাই আমার কথা শুনে কিছুটা হলেও উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।